তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? সবাই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদেরকে শুভ সকাল জানিয়ে শুরু করছি পিএইচ 1101 ক্লাসের সকলকে স্বাগতম। অ্যাজ ইউজুয়াল আমার পার্টিকুলার্স গুলো এখানে দেয়া আছে। তোমরা জানো যে আমরা সাধারণত এই ক্লাসগুলো রেকর্ড করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো যারা মিস করে থাকবা বা কোনো অংশ ডিউরিং দি ক্লাস মিস করবা তারা পরবর্তীতে ওখান থেকে দেখে নিতে পারো। কারো যদি কোনো কোয়েরি থাকে ইন ক্লাস জিজ্ঞেস করতে পারো। আর অফ ক্লাসে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে আমার ইমেইলে তোমরা মেইল করতে পারো। তো তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সিচুয়েশন থেকে আমাদের এখনো উত্তরণ ঘটেনি। সেজন্য আমি এই পেজটা রেখেছি। আমি প্রত্যাশা করি যে তোমরা এই সাবধানতাগুলো অবলম্বন করবা। তাহলে আমরা আমাদের পাঠ শুরু করি। তোমরা জানো যে আমরা ইকুয়েশন স্টেট পড়বো। তার আগে তোমরা জানো যে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছি। তো আমরা এখানে একটু কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার দেখতে যাচ্ছি। তো তোমরা অলরেডি জানো যে আমরা টেম্পারেচার সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। তো আমরা এইটার কাইনেটিক ইন্টারপ্রিটেশন একটু দেখতে যাচ্ছি। তো তোমরা জানো যে এই যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছি সেখান থেকে আমরা প্রেসারের একটা এক্সপ্রেশন ডিরাইভ করেছি এবং সেটা তোমরা জানো যে প্রেসার P = 1/3 রো সি স্কয়ার, যেখানে রো হলো ডেনসিটি অফ দি গ্যাস এবং সি হলো রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ দি মলিকুলস অফ দি গ্যাসেস এবং আমরা এই ডেফিনিশন গুলো আগে তোমাদেরকে জানিয়েছি। তো তোমরা জানো যে এই ডেনসিটি মানে কি মাস বাই ভলিউম। তো আমরা সেটা এখানে যদি প্লেস করি তাহলে সেখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করলে PV = 1/3 mc² আমরা লিখতে পারি। তো এখন যদি নাকি আমরা 1 গ্রাম মলিকুল গ্যাস কনসিডার করি at certain temperature T কেলভিনে, তাহলে আমরা জানি যে এই ইকুয়েশন অফ স্টেট থেকে PV = RT। তো তার মানে হলো যে আমরা PV যদি ইকুয়েট করি তাহলে আমরা লিখতে পারি 1/3 mc² = RT। এখান থেকে যদি আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা হাফ mc² লিখতে পারি 3/2 RT। এখন তোমরা জানো যে এই 1 গ্রাম মলিকুলে 1 গ্রাম মলিকুলে অ্যাভোগাড্রোস নাম্বারের সমান কি থাকে? নাম্বার অফ মলিকুলস থাকে। তাহলে সেই মলিকুলের মাস যদি আমাদের m হয়, ক্যাপিটাল M হয়, তাহলে আমরা আগেই ধরে নিয়েছি যে প্রত্যেকটা মলিকুলের মাস হলো স্মল m। তাহলে সেই ক্যাপিটাল M = হবে n মাল্টিপ্লাইড বাই স্মল m। কোনো কোশ্চেন ছিল? তোমাদের কোনো কোশ্চেন ছিল? স্যার এইখানে যে আমরা কনস্ট্যান্টটা বসাইতেছি আর হ্যাঁ, এইটার মানটা কি মানে ওই 1 গ্রামের জন্য এইটা বসাবো? আমরা 1 গ্রাম মলিকুল যেহেতু বলে নিয়েছি যে আমাদের গ্যাসের পরিমাণ হলো 1 গ্রাম মলিকুল। তোমরা জানো যে 1 গ্রাম মলিকুলের জন্য আমরা যে গ্যাস কনস্ট্যান্ট ব্যবহার করি সেইটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমরা কিন্তু 1 গ্রাম মলিকুল ব্যবহার করেছি, তার মানে মোলার মাস ব্যবহার করেছি 1 গ্রাম মলিকুল মাস। তার মানে সেই ক্ষেত্রে আমাদের এই আরটা হবে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, তো তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে হাফ mc² = 3/2 RT। সো এখান থেকে আমরা হাফ mc² যদি লিখি তাহলে সেটা হলো আমাদের 3/2 R/nt। এখন দেখো আমরা এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে যদি নাকি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি তাহলে সেইটা থেকে আমরা কি পাই? k পাই। তাহলে আমরা এইটা সমান লিখতে পারি 3/2 kT। তো তোমরা সার্টেনলি জানো k হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই বোল্টজম্যান কনস্ট্যান্ট কাকে বলে? বোল্টজম্যান কনস্ট্যান্ট হলো যে একটা মলিকুলের জন্য বা একটা অ্যাটমের জন্য যেই আমাদের গ্যাস কনস্ট্যান্ট সেইটাকে বলি আমরা
কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে খেয়াল করো যখন নাকি আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলবো তখন কি সেটা হলো 1 গ্রাম মলিকুলের জন্য যদি আমরা তোমরা খেয়াল করো এটা কিন্তু আমরা সিজিএস ইউনিটে উই আর টকিং অ্যাবাউট তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই আরটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অবশ্যই সিজিএস ইউনিটে বলছি আর কে হলো আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট আমরা এই সবগুলো এখন সিজিএস ইউনিটে বলছি। যদি নাকি তোমরা এমকেএস ইউনিট কনসিডার করো তাহলে এমকেএস ইউনিট কনসিডার করলে কিন্তু তোমাদের এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালুগুলো ওই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। এখন আমরা আসি এই গ্যাস ইকুয়েশন ডিরাইভেশনে। তো তোমরা জানো যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা প্রেসারের এক্সপ্রেশন পেয়েছি P = 1/3 রো সি স্কয়ার। তাহলে P = 1/3 m/v c স্কয়ার। সো এখান থেকে আমরা PV = 1/3 mc স্কয়ার লিখতে পারি। এখন এই যে যদি নাকি আমরা 1 গ্রাম মলিকুল গ্যাস কনসিডার করি at absolute temperature T তে তাহলে এই মিন এনার্জি কি হবে? মিন এনার্জি হলো PV তাহলে that will be equal to 1/3 mc স্কয়ার এবং তাহলে এই m যেহেতু আমরা 1 গ্রাম মলিকুল কনসিডার করেছি তাহলে m কে রিপ্লেস করতে পারি আমরা mn দিয়ে তাহলে mnc স্কয়ার therefore PV = তাহলে 1/3 mnc স্কয়ার। এখন এইটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি তাহলে 2/3 n * ½ mc স্কয়ার। এখন আমরা অলরেডি মিন কাইনেটিক এনার্জি জানি কোন একটা মলিকুলের সেটা কত ½ mc স্কয়ার এবং আমরা একটু আগে দেখলাম যে ½ mc স্কয়ার = 3½ kT। তাহলে এই PV = আমরা লিখতে পারি 2/3 n * এই ½ mc স্কয়ারের ভ্যালুটা আগের ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে 3½ kT। এখন এখান থেকে দেখো PV = n kT। তো একটু আগেই আমরা দেখলাম r কে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে আমরা কে পাই তাহলে r = কি n কে সো PV = r কে। তাহলে এইটাই হলো আমাদের ইকুয়েশন অফ স্টেট ফর 1 গ্রাম মলিকুল অফ গ্যাস। তো যদি নাকি আমরা এই n নাম্বার অফ মোল কনসিডার করতাম তাহলে কি করতাম আমরা এই r এর আগে যদি আমরা একটা n বসাতাম তাহলে PV = nRT আমরা বসাতে পারতাম সেক্ষেত্রে আমাদের n গ্রাম মানে n মোল গ্যাস এর ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট হতো সেটা। এখন একটু কথা বলে রাখা ভালো আমরা অলরেডি এই যে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচারে কি করলাম আমরা এই যে ½ mc স্কয়ার = 3½ kT আমরা ডিরাইভ করলাম তাই না? তো তোমরা এখান থেকে দেখো যে আমাদের এই যে টেম্পারেচারের যে এক্সপ্রেশন তাহলে হোয়াট ডাজ ইট মিন তাহলে কাইনেটিক ইন্টারপ্রিটেশনটা কি? কাইনেটিক ইন্টারপ্রিটেশনটা হলো যে এই যে ½ mc স্কয়ার এই ½ mc স্কয়ার হলো কি মিন কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল। তাহলে এই মিন কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল ইজ প্রপোর্শনাল টু T তাই না? এখান থেকে আমরা তাই দেখছি না যে এই মিন কাইনেটিক এনার্জি অফ এ মলিকুল ইজ প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার T। তার মানে কি? তার মানে হলো যে আমার এই মিন কাইনেটিক এনার্জি যত বাড়বে ওই গ্যাসের টেম্পারেচার তত বৃদ্ধি পাবে। আর এই মিন কাইনেটিক এনার্জি যত হ্রাস পাবে ডিক্রিজ করবে তত এই টেম্পারেচারটা ডিক্রিজ করবে। তাহলে ধরো যদি নাকি আমাদের এই T = 0 হয় T = 0 কে আমরা কি বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এই ½ mc স্কয়ারের কি হবে তার মানে C শুড বি 0 তার মানে কি হবে এই মলিকুল অফ এ পার্টিকুলার গ্যাস শুড বি এট পারফেক্ট স্টেট অফ রেস্ট। কিন্তু তোমরা জানো যে এই এত নিচে টেম্পারেচার নামার অনেক আগেই গ্যাস তার ফেজ চেঞ্জ করে ফেলে। সো এনিওয়ে তোমরা এখান থেকে টেম্পারেচারের একটা আইডিয়া পেলা যে আমাদের কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার তাহলে কি বলছে যে এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমাদের মলিকুলগুলো অ্যাবসলিউট স্টেট অফ রেস্টে থাকবে আর যখনই তারা আনরেস্টে থাকবে তখনই মলিকুলগুলোর কোনো একটা সার্টেন টেম্পারেচার থাকবে। তোমরা জানো যে এই যে স্পেসে যখন আমরা টেম্পারেচার মেজার করি তখন কিন্তু আমরা ওইখানে তো থার্মোমিটার ব্যবহার করা যায় না তো সেইখানে আমরা এই মিন কাইনেটিক এনার্জি দিয়েই আসলে এই টেম্পারেচার এস্টিমেট করি।
এখন আমরা আসি, তোমরা জানো যে গ্যাসের কতগুলো ল আছে, তার মধ্যে একটা হলো বয়েলস ল। তো আমরা যদি বয়েলস ল ডিরাইভ করতে চাই অন দি বেসিস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জানো যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি P ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, এন্ড লাইকওয়াইজ এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 1/3 m বাই v c স্কয়ার। সো এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা পাই PV ইকুয়াল টু 1/3 m c স্কয়ার। তো তোমরা অলরেডি দেখেছো, যদি নাকি আমরা কোনো একটা গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট কনসিডার করি, কনস্ট্যান্ট টেম্পারেচার তাহলে কি হবে, কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, তার মানে তার স্কয়ারও কনস্ট্যান্ট হবে। সো আমরা বলতে পারি 1/3 mc স্কয়ার ইজ কনস্ট্যান্ট। আর তাই যদি নাকি হয় তাহলে আমরা PV ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি এট কনস্ট্যান্ট টেম্পারেচার। আর এটাই হলো আমাদের কি, এটাই হলো আমাদের বয়েলস ল। আর যদি আমরা চার্লস ল কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রেও অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি আমাদের কি P ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার, এন্ড লাইকওয়াইজ আমরা সেটা P ইকুয়াল টু 1/3 m বাই v c স্কয়ার লিখতে পারি, এন্ড PV ইকুয়াল টু 1/3 mc স্কয়ার লিখতে পারি। এখন যদি নাকি আমরা 1 গ্রাম মলিকুল অফ গ্যাস কনসিডার করি এট অ্যাবসলিউট টেম্পারেচার T তে, তাহলে টু এই স্মল m মাল্টিপ্লাইড বাই n লিখতে পারি, এন্ড ইন দ্যাট কেস PV ইকুয়াল টু 1/3 mc স্কয়ার, যেখানে নাকি n হলো আমার অ্যাভোগাড্রো নাম্বার। অবশ্যই এইটা আমাদের সিজিএস ইউনিটে, যদি এমকেএস ইউনিটে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যালুটা পরিবর্তন হবে। তো তোমরা অলরেডি দেখেছো যে আমাদের মিন কাইনেটিক এনার্জি হাফ mc স্কয়ার ইকুয়াল টু 3/2 kT, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি mc স্কয়ার ইকুয়াল টু থ্রাইস kT। আর এইটা যদি আমরা এই যে ইকুয়েশন 4 এ যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু n kT। তো তোমরা অলরেডি দেখেছো যে এই n হলো আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, আর k হলো আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে যদি নাকি আমরা কনসিডার করি P কনস্ট্যান্ট, তাহলে কি হয়, P কনস্ট্যান্ট কনসিডার করলে আমরা এই যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু T। আবার যদি আমরা রেনল্ডস ল কনসিডার করি তাহলে আমরা একই ভাবে এই যে ইকুয়েশন 5 এ যদি নাকি আমরা V কনস্ট্যান্ট কনসিডার করি, তার মানে কনস্ট্যান্ট ভলিউমে যদি আমরা কোন একটা ফিক্সড মাস অফ গ্যাস কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই ফিক্সড মাস অফ গ্যাসের প্রেসার কি হবে, প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে তোমরা দেখলা যে সো ফার অন দি বেসিস অফ কাইনেটিক থিওরি আমরা যেমন নাকি ইকুয়েশন অফ স্টেট ডিরাইভ করতে পারলাম, একই ভাবে আমরা গ্যাসের যে ল গুলো আছে সেগুলোও আমরা ডিরাইভ করতে সক্ষম হলাম। এখন আমরা আসি অ্যাভোগাড্রোস হাইপোথিসিসে। তো বলো তো অ্যাভোগাড্রোর হাইপোথিসিসটা কি? কি বলো তো অ্যাভোগাড্রোর হাইপোথিসিসটা কি? কি শুনতে পাচ্ছ তোমরা আমাকে? আমি তো আসলে বুঝতে পারছি না যে তোমরা লাইনে আছো অথবা নাই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আমার মনে হয় যে এইটা অনেক ইন্টারাপশন হচ্ছে। আমরা এই ক্লাসটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, যে যেখানে আছো সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ক্লাস এখানে স্টপ করছি।